রাষ্ট্রের মধ্যে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমাত প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনো ফেরত প্রদান করা হয়নি। সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে। ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। চামড়া পরিবহনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সচিব সাহেবকে ধন্যবাদ। উপজেলা পর্যায়ে আমরা লবণ সরবরাহ করব বিনামূল্যে। মাঠ পর্যায়ে মন্ত্রণালয় সমূহের বিভিন্ন দায়িত্বগুলো যেগুলো প্রজ্ঞাপন আকারে দেওয়া হয় এবং যে সমস্ত দায়িত্ব জেলা প্রশাসনের উপরে আইনিভাবে ন্যস্ত আছে সেগুলো সম্পন্নের জন্য রাষ্ট্রের মধ্যে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন মন্ত্রীদের সাথে তাদের সেশন হয়ে থাকে, প্রত্যেক মন্ত্রণালয় থেকে ব্রিফিং হয়ে থাকে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমারও 1 ঘন্টার সেশন ছিল। আমাদের সকল সহকর্মী, আমাদের সচিব, আইজিপি সহ সকল দপ্তর প্রধান সবাই উপস্থিত ছিলেন। আমরা তাদের বক্তব্য শুনেছি, মাঠ প্রশাসন থেকে যে সমস্ত বিষয়ে তারা জানতে চেয়েছিলেন, এবং আমাদের কিছু বক্তব্য ছিল সেটা মাঠ প্রশাসনের সাথে আমরা কিভাবে কাজ করব, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন সেই হিসাবে আমরা কিছু অনুশাসন দিয়েছি, অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমাত প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনো ফেরত প্রদান করা হয়নি। সেই বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয় থেকে, এবং সেগুলো যাতে যথাশীঘ্র ফেরত প্রদান করে সেজন্য আমরা পরামর্শ দিই, এবং লিখিত আকারে মন্ত্রণালয় থেকে চিঠি যাবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দিবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5ই আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, তাদের কাছে সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন তার সভাপতিত্বে। আমরা সেই সবার কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসকদেরকে জানিয়েছি। তাহলে আমরা যাতে ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা, এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ, যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। যে সমস্ত হাটবাজারে, বড় বড় হাটবাজারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জালিয়াতি হচ্ছে, সেগুলো বডি ক্যামেরা নিয়ে পুলিশ পাহারা দিবে, এবং অনেক জায়গায় জাল নোটের কিছু কারবার দেখা গেছে অতীতের অভিজ্ঞতা। সেখানে জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে। ব্যাংকগুলো সেই ব্যাপারে কাছাকাছি যেগুলো আছে তৎপর থাকবে, এবং যাতে ডিসিপ্লিন রক্ষা করা যায় সেই জন্য আরও কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমরা 7 দিন আগে, ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে। মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব, যাতে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে যাতে আমরা একটা নজির স্থাপন করতে পারি যে নিরাপদে আমাদের এই ঈদ যাত্রাটা এবং আশাটা নিশ্চিত করতে পারি। চামড়া পরিবহনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সচিব সাহেবকে ধন্যবাদ। আমরা ওই বিসিক থেকে এবং কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা লবণ সরবরাহ করব বিনামূল্যে, যাতে চামড়া সংরক্ষণ করা যায় 7 দিন পর্যন্ত, এবং ক্রমান্বয়ে ঢাকা অথবা মহানগরগুলোতে যেখানে ট্যানারি আছে সেখানে আসা যায়, বিশেষ করে ঢাকা অভিমুখে।
যাতে 7 দিন পর্যন্ত তারা সংরক্ষণ করে এই সময়টা যাতে না আসে। কারণ আমাদের যে সেন্ট্রাল ইটিপি সিস্টেম তার যে ধারণ ক্ষমতা বা তার যে ক্যাপাসিটি সেই অনুপাতে অনেক বেশি চামড়া আগমন হলে এট এ টাইম চামড়াগুলো নষ্ট হয়ে যায়, খরিদ্দার থাকে না। যাতে এই ক্ষতিটা না হয় সেই জন্য আমরা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপরে ঢাকা অভিমুখে আসুক, যেখানে আসুক সেই ব্যবস্থাটা করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকল জায়গায় এটা অবহিত করা হবে, সচেতন করা হবে। আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে কেবল 2-2.5 মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে তাদের মাধ্যমে যদি এটা আসে তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে, রিলিফ পেয়েছে, তারা সেখানেও আবেদন করতে পারে, অথবা আমাদের নজরে আনলে আমরা সেটা দেখব।